সাউবি ইলা উম্মি হাজার, আপনি আমাকে জবাই করবেন, জবাইয়ের পর আমার কাপড়গুলো আমার মা হাজেরার কাছে পৌঁছে দিবেন। আমার দ্বিতীয় আবেদন হচ্ছে, আপনি আমাকে যখন জবাই করবেন তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, আমার চেহারাটা মাটির দিকে ঘুরাই দিবেন, যেন আপনার সাথে চোখাচোখি আমার না হয়। সুবহানাল্লাহ বলবেন না? 3 নাম্বার, আমার হাত পা বেঁধে নিবেন। জবাই করার সময় আমি যদি হাত পা নাড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার ক্ষেত্রে ব্যাঘাত হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, 3 শর্ত পূরণ করে হযরত ইব্রাহিম সন্তানকে কাট করে শোয়াই দিলেন। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ, আল্লাহ তাসনিয়া সিগা ব্যবহার করছেন, ফালাম্মা আসলামা, পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করলো। একজন করছে না দুইজন? পিতা পুত্র দুজনই যখন আত্মসমর্পণ করলো আর চিৎ করে সন্তানকে পিতা শোয়াই দিল, পরীক্ষা তো হয়ে গেছে, আমি ছুরিকে ভোঁতা বানায় দিলাম। ছুরি চালাচ্ছে, ছুরি কাজ করতেছে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি ডাক দিয়ে বললেন, কাসাদদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তুমি স্বপ্নকে সত্য বানাই দিছো, তোমার সদিচ্ছা আমি দেখে ফেলেছি, তাকে জবাই করতে হবে না। জান্নাত থেকে দুম্বা পাঠায় দিলেন, তিনি জবাই করলেন। সেই শুরু হয়ে গেল কোরবানির ইতিহাস। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষা কি ছিল? জোরে বলতে হবে। এতগুলো পরীক্ষা দেবার পরে আল্লাহ পাক বলেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত ইসমাঈলকে তিনি কুরবানি করতে চাইলেন, সুবহানাল্লাহ, করতে পারলেন না। কিন্তু কুরবানির সওয়াব পাইছেন কিনা? কারণ আল্লাহ দেখেন দিল, কি দেখেন? সদিচ্ছা দেখেন। আল্লাহ দেখছেন হযরত ইব্রাহিমের 100% সদিচ্ছা ছিল সন্তানকে জবাই করবেন। জবাই ছাড়াই আল্লাহ কুরবানিকে কবুল করে নিলেন। বিনিময়ে দুম্বা পাঠিয়ে কোরবানির রেওয়াজ চালু করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতগুলো পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পর আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি তোমাকে নেতা বানাবো মানুষের। তাহলে বোঝা যায় মুসলমানদের নেতৃত্ব দিতে নেতাকে ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কিনা বলেন? আমাদের নেতাদের ঈমানই তো নাই, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে কেমন করে? আমরা কাদেরকে নেতা বানাই? আমাদের দেশে অধিকাংশ রাজনৈতিক নেতা বেনামাজি। ঠিকটা তো ঠিক মতো বললেন না? ব্যবসার মধ্যে আছে চুরি, আছে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, চুরি চামারি, এদেরকে আমরা নেতা বানাই। অথচ মুসলমানদের খাসলাত হবে, তারা নেতা বানাবে যাকে দেখতে হবে তার ঈমান আছে কিনা, নামাজ পড়ে কিনা, চরিত্র ঠিক কিনা। অতএব সেজন্য আমি বলবো, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হিসেবে, আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে, আমাদেরও যদি ঈমানের পরীক্ষা আসে, সেই পরীক্ষা আমাদের উত্তীর্ণ হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আর সামনে কুরবানি সমাগত, আমাদের নিয়তগুলো যেন ঠিক হয়। পারবো তো ইনশাআল্লাহ? কে কত বড় গরু কুরবানি দিবেন এটা কিন্তু আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন কার নিয়ত কত ঠিক আছে। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানি যখন দেওয়া হয়, সেটার গোশত রক্ত কিছুই আল্লাহর কাছে পৌঁছে না, বরং আল্লাহর কাছে পৌঁছে তোমাদের দিলের তাকওয়া, তার মানে নিয়ত। আপনারা কুরবানির সময় প্রতিযোগিতা করেন যে আমার পাশের লোক কুরবানি দিয়েছে 2 লাখ, আমারটা হইতে হবে 2.5 লাখ। কথা বলে আরেকজন নিয়ত করে তারটা 2.5 লাখ, আমারটা হবে 3.5 লাখ। এইসব প্রতিযোগিতার ভিত্তিতে বড় লোকই দেখাতে যারা কোরবানি দিবেন, গোশত খাওয়া ছাড়া আর কোনো উপকার তাদের হবে না। অতএব আসুন, আমরা যে কথাগুলো শুনলাম, যে আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অসংখ্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কোরবানির সময় আমাদেরও পরীক্ষা। আমাদেরও কি? সেটা হচ্ছে কার নিয়ত কতটুক সহি, কার নিয়ত কতটুক বিশুদ্ধ। আমরা যেন নিয়তের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, খাঁটি মুসলিম হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা মুনাজাতের আগে একটু সালাত ও সালাম করে নেই, তারপর দোয়া করছি।